বিকেলে ছাদে একটু দাঁড়িয়েছিলাম, তখন দিদি বলল সন্ধে তো প্রায় হয়েই গেল, আজ বিকেলে কিছু একটা বানানো যাক। ফ্রিজটা খুলে দেখি কিছু পরিমাণে মাশরুম আছে, তাই ভাবলাম আজ মাশরুম দিয়ে কিছু বানানো যাক। তখনই ভাবলাম আজ না হয় একটু মাশরুম পকোড়া বানানো যাক। সেই জন্যই আমি মাশরুমগুলোকে সুন্দর করে বেছে এবং কেটে নিচ্ছি। যেই মাশরুমগুলো একটু বড় লাগছে আমি সেটাকে মাঝখানে দুটুকরো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাশরুম কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে মাশরুমের জলটা ঝরতে থাক আর আমি এদিকে ব্যাটারটা বানিয়ে নিই। প্রথমে নিয়েছি বেসন, তারপরে কর্নফ্লাওয়ার। এইভাবে একে একে আমি সব উপকরণগুলি দিতে থাকবো। যেমন নিয়েছি বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, আর একটু কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ আর জিরে গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু আদা বাটা আর একটু রসুন বাটা। আপনারা যদি ঝাল খেতে চান এখানে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এইভাবে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা ডিম নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করব। প্রথমে একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন টেক্সচারটা ঠিক এইরকমই আসবে। আর আমার একটু পেঁয়াজ কুচি দিতে মনে ছিল না, তাই আমি পরে আবার পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর একদিকে কড়াইতে তেল গরম করে মাশরুমগুলো এইভাবে একে একে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। মাশরুম ভাজতে তো খুব একটা সময় লাগে না, কারণ এগুলো তো খুবই নরম হয়, তাই এইভাবে আমি সবগুলো পকোড়াই ভেজে নেব। আমার আজকের এই মাশরুম পকোড়া রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাশরুম পকোড়া ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।